দুর্নীতি ইস্যুতে বিজেপির হাত থেকে তাস বেরিয়ে গেছে, সন্দেশখালী তাই জিয়ে রাখতে হবে। বঙ্গে মোদির ভাষণ থেকে এটাই স্পষ্ট হয়ে যাচ্ছে। মোদি শাহের মুখে ইস্যু সন্দেশখালী, পাল্টা সন্দেশখালী নিয়ে বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের তত্ত্ব মমতা বন্দ্যোপাধ্যায়। মোদি আটকে রইলেন মহিলাদের নির্যাতনের পুরনো অভিযোগেই। আজকে নরেন্দ্র মোদি তিনি এসেছেন লোকসভা নির্বাচনে চতুর্থ দফার আগে। তিনি নির্বাচনী প্রচারে শহর কলকাতায় এসেছিলেন এবং তার যে 4টে সভা ছিল এবং সেই সভার থেকেই কিন্তু আজকের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তিনি কিন্তু দুর্নীতি ইস্যুকে হাতিয়ার করেছিলেন এবং দুর্নীতি ইস্যুতে বিজেপির হাত থেকে তাস বেরিয়ে গেছে, সন্দেশখালী তাই জিয়ে রাখতে হবে, এমনটাই কিন্তু মোদির ভাষণ থেকে স্পষ্ট হয়ে গেছে আজকে। কারণ এই মুহূর্তে সন্দেশখালীর ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড় এবং সন্দেশখালী এখনো পর্যন্ত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। माताओं, बहनों, बेटियों का तो यहां जीवन मुश्किल हो गया है। संदेशखाली में ये क्या कर रहे हैं, ये पूरा देश देख रहा है। टीएमसी संदेशखाली में हर हथकंडा इस्तेमाल कर रही है, लेकिन मैं आप सभी को गारंटी देता हूं, टीएमसी का कोई भी अत्याचारी, टीएमसी का कोई भी अत्याचारी बच नहीं पाएगा। সন্দেশখালী নিয়ে চক্রান্ত করলো মোদি গ্যারেন্টি। বেচারা মা বোনেরা জানেও না ওখানকার যে তাদের নামে তাদের হাত দিয়ে কি লিখিয়েছে। খবরদার কেউ কিছু লিখতে গেলে লিখবেন না। তাদের দিয়ে লিখিয়ে চক্রান্ত করেছে, ষড়যন্ত্র করেছে, আর করে বলছে पूरा देश देख रहा है। अरे पूरा देश का टीवी तो आप चलाते हैं, इसी के लिए देख रहा है। टीवी तो असल बात नहीं करता है, আসল কথা তো টিভির লোকেরা বলে না।